হ্যালো সবাইকে, গুড মর্নিং। নতুন একটা সকালে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি সকলকে, আর আমার চ্যানেলে সকলকে জানাচ্ছি অনেক অনেক ওয়েলকাম। তো দেখো, ঘুম তো ভেঙেছে অনেক দেরিতেই, কিছুক্ষণ আগে অবধি এডিটিংয়ের কাজ নিয়ে ব্যস্ত ছিলাম। তারপর চলে এসেছি। এই দেখো, এই জামাকাপড়গুলো আগের দিনের বৃষ্টি হবে বলে আমি আর দিতে পারিনি, আর এই হাতে যে জামাকাপড়গুলো সেগুলো এখন কাচবো। কেচে ঝটপট কাজ করে চলে যাবো সামনে মন্দিরে। তো সেখানে ঠাকুরের পুজো রয়েছে। তো চলো এই কাজগুলো করে আবার তোমাদের সঙ্গে কথা বলবো। দেখো, উপরে কাছাকাছি করতে গেছিলাম, তো রিধান বললো একটা পার্সেল এসছে। দেখো, বল দেখি যা। এই আর একটা জিনিস তো ছিল রে এর সঙ্গে। কি এর সঙ্গে আর একটা জিনিস ছিল, দাঁড়া দেখি। দেখো, এই কন্টেনারগুলো, অয়েল কন্টেনারগুলো অর্ডার করেছিলাম। না, আরেকটা ছিল, দাঁড়া দেখতে হবে ওটা। দেখো বন্ধুরা, এই কন্টেনারগুলো অর্ডার করেছিলাম মায়ের জন্য। মা বলেছিল। এই তুই আবার জলের বোতল দেখাচ্ছিস কেন? এখন হ্যালো গাইস, লুক এট মাই নিউ স্টাইল, পটেটো স্টাইল। আলু স্টাইল করেছি মাথায়। দাঁড়া, এখন আমরা চলে যাচ্ছি মন্দিরে পুজো দিতে। অনেক দেরি হয়ে গেছে আজকে, লেট আসলে। চলো যাই। লাইক অ্যান্ড সাবস্ক্রাইব। ঘাসটা জল জমে রয়েছে, দেখ রাস্তার মাঝখানটায়। দাঁড়া, আলু। এখন অটো পাবো কিনা এটাই তো সমস্যা। অটো পাওয়া যাবে কিনা সেটাই মুশকিল। তা হেঁটে চলো না একদিন। বাবা, এই রোদ্দুরে এতটা রাস্তা হেঁটে। দেখো, আমরা হাঁটতে হাঁটতে এতটা পথ চলে এলাম মন্দিরে। গাড়িবার থানের এখানে চলে এলাম। যারা লোকনাথ ব্রহ্মচারীর পুষ্পাঞ্জলি প্রদান করবেন তারা মন্দিরের সামনে। বাবা হাত বাড়াও, হাত বাড়াও। নিয়েছো তুমি? নাও নাও, এখান থেকে ফুল নাও। আচ্ছা নাও, এটা নাও, এটা নাও, এটা নাও। মন্ত্রহীন ক্রিয়াহীন ভক্তিহীন সুরেশ্বর। চলে আসবে কি? বন্ধুরা দেখো, চলে এসেছি কিন্তু বাবার এখানে পুজো টুজো দিয়ে। অনেকটাই বেলা হয়েছে আর খাওয়া দাওয়াও করে নিয়েছি। তো তারপরেই দেখো বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। তো কি করবো আর বলো, আজকে তো প্ল্যানিং ছিল বাইরে যাওয়ার, একটু শাঁখা পড়তে যাওয়ার কথা ছিল। আজকে আর যাওয়া হলো না, কালই যেতে হবে মায়ের সঙ্গে। আর সমস্ত রাস্তায় কিন্তু কাজ চলছে, তাই এখন যাওয়াটা খুব রিস্ক। তো কালকেই আমাদের যেতে হবে। তো একটু সন্ধে হতেই কিন্তু আমরা বেরিয়ে পড়েছিলাম বাড়ি যাওয়ার জন্য। তো আমরা এখন চলে যাচ্ছি বাড়িতে। তো যাওয়ার আগে ভাবলাম একটু মন্দির থেকে ঠাকুরের দর্শন করে যাই, তাই কিন্তু আমরা দেখো তিনজনে যাচ্ছি। তো মাকেও আজকে আমাদের বাড়িতে নিয়ে যাচ্ছি, যদিও মা থাকতে চায় না। মা কিন্তু আজকে থাকিনি, মা সেই কিন্তু বাড়িতেই চলে এসেছিল রাত করে।
তো দেখো আমরা কিন্তু হেঁটে হেঁটেই যাচ্ছি, এখান থেকে কোনো গাড়ি ঘোড়া কিন্তু যাতায়াত করে না এই রাস্তার জন্য। বৃষ্টিতে কি অবস্থা হয়েছে রাস্তাঘাট পুরো একদম ভিজে। কোনটা নেই শোনো। তো বাড়িতে ফিরে এসেছি আমরা দেখো, আর ফিরে এসে দেখি যে পার্সেলটা মিসিং ছিল সকালবেলা তোমাদের অয়েল কন্টেনার গুলো দেখিয়েছিলাম, তো ওর সঙ্গে এটা আসার কথা ছিল, এটা কিন্তু আলাদা করে এসছে। আর রিধান যেহেতু বেডের মধ্যে না কিছু খেলে বা জল টল খেলে সমানে কিন্তু জল ফেলে দেয়, তার জন্যই কিন্তু এটা নিয়েছি। দেখো এটা বেশ বড় রয়েছে আর প্রচন্ডই কিন্তু কম দাম মিশোতে। আর এই যে দেখো এই গার্ডগুলো বিছানার যে সাইডগুলো আছে তো সেগুলোতে তোমরা আটকে রাখতে পারবে, তাতে কিন্তু চট করে এটা সরে যাবে না। আর তারপর দেখো আমরা দোকানে চলে এসেছি, আর কারণ অনেক কিছুই শেষ হয়ে গিয়েছিল। আমাদের তো জানোই নিত্যদিনের প্রতিদিনই আমাদের কিছু না কিছু আনতে বাইরে বেরোতে হয়, তার জন্য কিন্তু মুদি বাজারের সঙ্গে সঙ্গে আলু পেঁয়াজটাও এখানে পেয়ে গেছি বলে নিয়ে নিচ্ছি। তো খুব বেশি জিনিস আমরা একগাদা কিনে নিয়ে যাই না যাতে নষ্ট হয়, যেহেতু অল্প মানুষ আমরা, কেউ এলে তখন কিন্তু বেশি করেই বাজার করি, তাছাড়া করি না। আর মাঝে মধ্যেই কিন্তু বাবাও অনেক কিছুই দিয়ে আসে। তো দেখো এখানে মুদি বাজারটা আমরা করে বাড়িতে চলে এসেছিলাম। তো ওখান থেকে মাদের বাড়ি আবার কাছে, মানে আমার শ্বশুর বাড়ি, তো তাই শ্বশুর বাড়ি চলে এসেছিলাম। আর প্রচন্ড মাথার যন্ত্রণা করছিল, চোখ মুখ দেখে বুঝতেই পারছো প্রচন্ড শরীর খারাপ ছিল। তো এখানে এসে মাদের বাড়িতে কিছু রান্না হয়েছে, দেখো ভাত রয়েছে এখানে, আর মা তো নিরামিষ খায় তার জন্য মায়ের আর সকলেই খাবো আমরা এটা। মা পাঁপড়ের তরকারি করেছিল আলু দিয়ে হালকা করে। আর এখানে তোমাদের দেখিয়ে দিই কড়ার মধ্যে কিন্তু চাটনি হচ্ছিল, আমের চাটনি এখানে হচ্ছে দেখো। তো আমাদের বাড়িতে না চাটনিটা খুব খাওয়া হয়, তার কারণ আমরা কিন্তু চাটনিটা খুব পছন্দ করি। আর পাঁপড় ভাজা হয়েছিল, আর এখানে দেখো ডিম সিদ্ধ হয়েছে কারণ ডিম কষা হবে। তো এরপর দেখো ডিমগুলোকে সিদ্ধ করে নেওয়া হয়েছে, ছাড়িয়ে সেগুলোকে নুন হলুদ দিয়ে মাখিয়ে নেওয়া হচ্ছে। এবার এগুলো কড়ার মধ্যে দিয়ে ভাজা হবে। তো আজকে আমি কোনো কিছুতেই হেল্প করে দিতে পারিনি দেবব্রতকে, দেবব্রত কিন্তু করছিল রান্নাটা। আমি যেটুকুনি পেরেছি ভিডিও নেওয়ার চেষ্টা করেছি, কারণ আজকে আমার শরীরটা খুবই খারাপ ছিল, মাথা খুব যন্ত্রণা করছিল। তো দেখো এখানে পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছে। আর এরপর না কোনো ভিডিও আর আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, খাওয়া দাওয়ার পর বাড়ি চলে আসতে হয়েছে, এত শরীর খারাপ ছিল। তো দেখো বন্ধুরা আমরা ওই বাড়ি থেকে চলে এসেছি, আর শরীর দিচ্ছে না, প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে। তো চলো আজকের মতন এখানেই, ভালো লাগলে একটা লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে টাটা।